নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশ্যই ডুপ্লিকেট এপিক কার্ডকে কেন্দ্র করে। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তুলে ধরেছিলেন যে এপিক কার্ড ডুপ্লিকেট করা হচ্ছে, অর্থাৎ ডুপ্লিকেট এপিক নম্বর যাদের নম্বর এ রাজ্যেরও আছে, আবার দেখা যাচ্ছে হরিয়ানাতেও সেই একই নম্বরের এপিক কার্ড রয়েছে। তা নিয়ে অভিযোগ প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর থেকেই নির্বাচন কমিশনের তরফে একের পর এক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই মুহূর্তে যে তথ্য জানা যাচ্ছে, যা আপনাদের গতকাল রাতেই আমরা জানিয়েছিলাম, যেখানে দেখা যাচ্ছে যে এ রাজ্যের 600 এপিক কার্ডের নম্বর, যা হরিয়ানার ভোটারের সঙ্গে ডুপ্লিকেট হওয়ার দরুন 600 এপিক কার্ডের নম্বর বাতিল করা হয়েছে। অর্থাৎ এ রাজ্যের 600 এপিক কার্ড নম্বর বাতিল করা হয়েছে হরিয়ানার সঙ্গে ডুপ্লিকেট হওয়ার জন্য। পাশাপাশি হরিয়ানারও কয়েক হাজার ভোটারের এপিক কার্ডের নম্বর এ রাজ্যের সঙ্গে ডুপ্লিকেট হওয়ার জন্য হরিয়ানাও কয়েক হাজার এপিক কার্ডের নম্বর বাতিল করেছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে এপিক কার্ডের নম্বর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছিল এবং যেখানে জানিয়েছিল ইলেকটোরাল রেজিস্ট্রেশন যে অফিসার রয়েছেন জেলায় জেলায় তাদেরকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল যে এই যে ডুপ্লিকেট এপিক নম্বর তা যদি কোথাও ভুল হয়ে যায় বা যদি অভিযোগ থাকে তাহলে সংশোধন করার ক্ষমতা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের হাতে দেওয়া হয়, যে ক্ষমতা জাতীয় নির্বাচন কমিশনের কাছে ছিল। এবং তারপরেই এই সংশোধনের প্রক্রিয়া শুরু হয় গোটা রাজ্য জুড়ে এ রাজ্যে, এবং তারপরেই কিন্তু এই পরিসংখ্যান উঠে আসছে। এবং শুধু তাই নয়, যে তথ্য জানা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এ রাজ্যের সঙ্গে হরিয়ানার ভোটারের এপিক নম্বর সব থেকে বেশি ডুপ্লিকেট হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এরপর রয়েছে গুজরাট ও অসম রাজ্য। এবং শুধু তাই নয়, আগামী শুক্রবার অর্থাৎ চলতি সপ্তাহে শুক্রবার সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই সর্বদলীয় বৈঠকে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে বিভিন্ন রাজনৈতিক দলকে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। শুক্রবার এই বৈঠক ডাকা হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানানো রিপোর্ট চাওয়া হয়েছে যে এই ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর নিল। ফলত সব মিলিয়ে এই ডুপ্লিকেট এপিক নম্বর নিয়ে এখনো পর্যন্ত কত এপিক নম্বর বাতিল করা হলো, তার সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কি কি পদক্ষেপ নিল, বিস্তারিত আপনাদের জানালাম। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন।